ব্যোমকেশ বাবু অনেক বুদ্ধি খাটিয়েছেন, কিন্তু লাভ নেই। ওই লাইনটার মানে জানেন তো? গন্ধ পেয়ে সূর্য ছোটে ঊর্ধ্ব গগনে, আর কয়েক সেকেন্ড তারপর এই মন্দিরের সাথে আপনাদের অস্তিত্ব ধুলোয় মিশে যাবে। এবার আপনাদের মৃত্যু সুনিশ্চিত। ব্যোমকেশ বাবু, এই ধাঁধাটা কোনো মানুষের লেখা নয়, এটা কোনো শয়তানের হাতের কারসাজি। আমার ঠাকুরদা এই 10 মাথার রহস্য খুঁজতে গিয়ে উন্মাদ হয়ে মারা যান। এখন মনে হচ্ছে আমার পালা। হিরণ্ময় বাবু, ভয় পাবেন না। যে দাদা মানুষ বানাতে পারে তার উত্তরও মানুষের কাছেই থাকে। অজিত, তোমার সেই ডায়েরিতে থাকা ধাঁধাটা পড়ো তো, যা হিরণ্ময় বাবু উদ্ধার করেছেন। শূন্য যেখানে 3 বার ঘোরে, একটি গাছের 10টি মাথা, কালচক্রের চাবি সে ধরে। 3টি সূর্যের একটিই কায়া, একটা বাঘের 10টি মাথা, মুছে দেয় মায়া। উত্তরে চেয়ে দক্ষিণে হাঁটা, মরণ এড়িয়ে জ্যান্ত কাঁটা। বিষুব যখন মুগ্ধ গগনে, প্রাণ ফিরে পায় পাষাণ মনে। গন্ধ পেয়ে সূর্য ছোটে ঊর্ধ্ব গগনে। অসাধারণ। বাঘের 10 মাথা আর গাছের 10 মাথা। অজিত, তুমি কি বুঝতে পারছো এই গোলক ধাঁধার গভীরতা? আমরা যদি কাল ভোরের আগে ওই 10 মাথার গাছটা না খুঁজি, তবে এই বাঘ আমাদের জ্যান্ত খেয়ে ফেলতে পারে। নমস্কার, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় আমাদের আজকের নিবেদন ব্যোমকেশের রয়্যাল বেঙ্গল রহস্য। গল্প আর্কের ঠেকে আজ আমরা এমন এক গোলক ধাঁধায় ঢুকব যার পথ রক্তে ভেজা। জঙ্গলটা যেন এক আদিম গোলক ধাঁধা। চারিদিকে অতিকায় সব বনস্পতি, শাল, পিয়াল আর মহুয়া গাছগুলো ডালপালা ছড়িয়ে আকাশের চাঁদটাকে আড়াল করে রেখেছে। কুয়াশার পাতলা চাদর মেঝের ওপর এমনভাবে বিছিয়ে আছে যে মনে হচ্ছে মাটির নিচে কোনো গোপন জগৎ লুকানো। হিমেল বাতাসে একটা বুনো গন্ধ মিশে আছে। মাটি, পচা পাতা আর লতা গুল্মের সেই অদ্ভুত সুবাস, যা একই সাথে রহস্যময় আর ভয়ঙ্কর। আমরা যত গভীরে ঢুকছি ততই মনে হচ্ছে কোনো এক অদৃশ্য শিকারী আমাদের প্রতিটি পদক্ষেপে নজর রাখছে। হিরণ্ময় বাবুর টর্চের আলো সেই জমাট অন্ধকারের বুক চিরে মাঝে মধ্যেই কেঁপে উঠছে। ব্যোমকেশ, বাঘের ডাকটা কিন্তু বেশ কাছে মনে হলো। এই অন্ধকারে বাঘের 10 মাথা তো বুঝলাম না, কিন্তু গাছের 10 মাথা কিভাবে হয়? এটা কি কোনো বিশেষ বনস্পতি? না অজিত, এটা কোনো জীবন্ত গাছ নয়। ওই মন্দিরের ফটকের দিকে তাকাও, ওটা একটা পাথরের স্তম্ভ, যা গাছের মতো খোদাই করা। আর তার ওপরে ওই যে 10টা ডাল দেখছো, ওগুলোই হলো 10 মাথা। কিন্তু রহস্য হলো বাঘকে নিয়ে। কেন? বাঘের তো একটাই মাথা থাকে। এখানেই তোমার ভুল অজিত। ওই দেখো, মন্দিরের নিচের দিকে একটা বাঘের মূর্তি, কিন্তু তার ওপর আরো 10টা শিকারী বাঘের মাথা খোদাই করা আছে। অর্থাৎ 10 মাথাওয়ালা বাঘ মানে হলো একটি বাঘের মূর্তির ভেতরের লুকোনো আরো 10টি ছোট মূর্তির সংকেত। আসল ধাঁধাটা শুরু হচ্ছে এখান থেকেই।
ব্যোমকেশ বাবু, অনেক বুদ্ধি খাটিয়েছেন, কিন্তু লাভ নেই। ওই লাইনটার মানে জানেন তো? গন্ধ পেয়ে সূর্য ছোটে ঊর্ধ্ব গগনে, আর কয়েক সেকেন্ড তারপরেই মন্দিরের সাথে আপনাদের অস্তিত্ব ধুলোয় মিশে যাবে। এবার আপনাদের মৃত্যু সুনিশ্চিত। হিমাংশু বাবু, আপনার ওই বন্দুকটা নামান। ওটা এখন অর্থহীন। গন্ধ পাওয়া মানে কোনো নাকে আসা সুবাস নয় হিমাংশু বাবু। রসায়ন শাস্ত্রের সাধারণ জ্ঞান থাকলে জানতেন, এর মানে হলো গন্ধক বা সালফার। আপনি ওই মন্দিরের সুরঙ্গে বারুদার গন্ধক বিছিয়ে রেখেছেন। আর সূর্য ঊর্ধ্ব গগনে মানে হলো আগুনের সেই লেলিহান শিখা, যা বিস্ফোরণের পরও অপরের দিকে ছোটে। আপনি পুরো সুরঙ্গটা উড়িয়ে দিতে চান, তাই তো হিমাংশু বাবু? জানতেন যখন, তবে জমের দুয়ারে পা দিলেন কেন? কারণ আপনি ভুলে গেছেন, আমি শূন্য যেখানে তিনবার ঘোরে, অর্থাৎ ওই পাথরের চাকাটা ভেতরে ঢোকার আগেই উল্টো দিকে তিনবার ঘুরিয়ে দিয়েছি। ওটা ছিল প্রাচীন জলকপাঠের চাবিকাঠি। পাহাড়ের চোরাস্রোতের জল এখন আপনার বিছানো সব বারুদার গন্ধককে ভিজিয়ে কাদা করে দিয়েছে হিমাংশুবাবু। আপনার হাতের দেশলাই এখন স্রেফ একটা কাঠি, অস্ত্র নয়। অজিত, দাদার শেষ অংশটা ছিল বিষুব যখন মধ্যগ করে। এর মানে কোনো অতি প্রাকৃত ঘটনা নয়। এর মানে হলো যখন সূর্য ঠিক মাথার ওপর আসবে, তখন ওই পাথরের গাছের 10টি মাথার ছায়া যেখানে এক বিন্দুতে পড়বে, সেখানেই হিরণ্ময় বাবুর ঠাকুরদার গুপ্তধন লুকোনো আছে। হিমাংশু শুধু বাঘের মুখোশ পরে আমাদের ভয় দেখিয়ে সময় নষ্ট করেছে। হিমাংশু ধরা পড়ল। ভোরের সেই প্রথম সূর্যের আলোয় ব্যোমকেশের ক্লান্ত মুখে আমি জয়ের এক অদ্ভুত প্রশান্তি দেখলাম। অজিত, দাদা যত অদ্ভুত হয়, উত্তর তত গাণিতিক হয়। তা এই মরণবাচন জঙ্গলের রহস্যের পর বাড়ির তৈরি গরম লুচি আর হিঙের আলুর দম কি তোমার ওই 10টা মাথার খিদে মেটানোর মতো আনন্দ দেবে না? আমি না হেসেই পারলাম না। বুঝলাম ব্যোমকেশ বক্সী শুধু বাঘের মাথা গোনে না, রসনার প্রকৃত স্বাদও সে ঠিকঠাক বোঝে, তা আবারও প্রমাণিত হলো। আমাদের গল্পগুলো সবার আগে শুনতে এই গল্প আর্কের ঠেক চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং বন্ধুদের সাথে এই রহস্য শেয়ার করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো রহস্য নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।